গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের অফিস করছেন তারেক রহমান। অংশ নেন দলীয় দাপ্তরিক কর্মকাণ্ডেও। এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে উদ্দীপনা। গুলশান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানতে চাই, যেহেতু অনেকদিন পর গুলশানে অফিস করছেন তারেক রহমান, সেক্ষেত্রে সেখানকার নেতাকর্মীরা কি বলছেন এবং গুলশান অফিস থেকে তিনি আসলে কোথায় যাবেন, বাসায় কিংবা এভার কেয়ারে কোথায়? সাকিব, আজ দুপুর 1:40 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু গুলশানের বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে এসেছেন এবং সেটি ঘিরে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে একটি উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেক্ষেত্রে কয়েকটি জিনিস আসলে বলতেই হয়। 1/11-র পট পরিবর্তনের পর এই অফিসটি কিন্তু প্রস্তুত করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য, এবং সেই হিসেবে কিন্তু বলতে গেলে দীর্ঘ একটু সময় পরই এসেছেন তারেক রহমান এবং তার প্রত্যাবর্তনের পর দেশে তিনি কিন্তু এবার প্রথমবারের মতো আজ দাপ্তরিক যে সকল কর্মকাণ্ড রয়েছে সেই দাপ্তরিক কর্মকাণ্ড আজ এখান থেকে পরিচালনা করছেন। এবং সেটি ঘিরে আমরা দুপুর থেকে লক্ষ্য করেছি কেন্দ্রীয় যে কমিটির যে সদস্যরা রয়েছেন তারা এসেছেন এবং দফায় দফায় কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথেও তারা অনেকে কথা বলেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি তৃণমূলের যে কর্মীরা রয়েছেন তারা এসেছেন এবং তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষাও কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রকাশ করতে। এবং তার সাথে আসলে বলতেই হয়, যেহেতু লম্বা একটু সময় পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে এসেছেন, তাই কিন্তু তৃণমূলের যে নেতাকর্মীরা এসেছেন তারা অনেকেই নিজেদের প্রত্যাশার কথা তার কাছে আসলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং তার পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন ঘিরে যে তাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কথাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আরেকটি জিনিস আসলে সাকিব বলতেই হয়, যেহেতু অনেক বছর পর তিনি আজ দাপ্তরিক কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে থেকে কিন্তু এখানে শুরু করছেন। কিছুটা সময় হয়তো বা তার লাগবে এখানে এবং তিনি লম্বা একটু সময় এখানে অবস্থান করবেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং হয়তোবা তিনি এখান থেকে বাসায় যাবেন গুলশানে 196 নম্বর যে বাসটি রয়েছে সেখানে বাসভবনে ফিরে যেতে পারেন, অথবা তিনি এভার কেয়ার যেতে পারেন। এটি নিয়ে আসলে সুনির্দিষ্টভাবে আমাদেরকে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তেমনটা জানানো হয়নি। সাকিব। সুলতানা স্বর্ণা যুক্ত ছিলেন গুলশান থেকে। এদিকে জামায়াতের সাথে এনসিপির জোট